আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। अगरतला के एक होटल में टीपीएससी के चेयरमैन खुश कुमार शर्मा के बर्ताव की हाल ही में मीडिया में खबर आने के बाद सरकार पर उन्हें चेयरमैन के पद से हटाने का दबाव और भी बढ़ गया है। अब डेमोक्रेटिक यूथ फेडरेशन ऑफ इंडिया भी इस मामले में शामिल हो चुकी है। DYFI ने आरोप लगाया कि टीपीएससी जैसे ऑर्गेनाइजेशन के टॉप पोस्ट पर खुश कुमार शर्मा जैसे व्यक्तित्व की नियुक्ति बीजेपी के चेहरे की एक झलक है। DYFI ने नियुक्ति से जुड़े मामले में सरकार की भूमिका की भी आलोचना की। শিক্ষিত বেকার সংখ্যা যেমন বাড়ছে, একই সঙ্গে রাজ্যের বিভিন্ন দপ্তরে 50,000 শূন্যপদ, সরকারি শূন্যপদ পূরণ করছেন না। সরকারি দপ্তর আউটসোর্সিং করছেন। জিআরএস এর ইন্টারভিউ নিয়েছেন 2019 সালে, 2026 সাল চলছে, এখন পর্যন্ত সেই ইন্টারভিউ নিয়েছেন, রেজাল্ট পর্যন্ত দেননি। এসপিওর ইন্টারভিউ নিয়েছেন, নিয়োগ করছেন না। আমরা দেখছি আমাদের রাজ্যের টিআরবিটি একটা স্বশাসিত সংস্থা আছেন, শিক্ষক নিয়োগের মূল্যায়ন তারা করেন। সরকারের একটা লেজুর ভিত্তিক সংগঠনে টিআরবিটি পরিণত হয়েছে। টিপিএসসি, টিসিএস অফিসার, টিপিএস অফিসার, বিভিন্ন বড় বড় পোস্টের অফিসার কিংবা অধ্যাপক নিয়োগে তারা পরীক্ষা নেন। এই বোর্ডের মাথায় যাকে বসিয়েছেন তার ব্যাপক চেহারা সেদিন আমরা সোশ্যাল মিডিয়ায় দেখেছি, যে কোথায় থেকে মানুষ এনে এইরকম গুরুত্বপূর্ণ দায়িত্বে বিজেপি বসাচ্ছেন। যে ছবি দেখেছেন, উনার যে ছবি ভিডিও বিভিন্ন সংবাদ মাধ্যম প্রকাশ হয়েছে, তাতে স্পষ্ট হয়েছে বিজেপি কেমন নেশামুক্ত ত্রিপুরা গড়তে চাইছেন। আর এই নেশামুক্ত ত্রিপুরা স্লোগান তুলে টিপিএসসির মতন বোর্ডের চেয়ারম্যান কাকে বসিয়েছেন, এবং এটাই বিজেপির যে আসল চেহারা, টিপিএসসির চেয়ারম্যানের চেহারার মধ্য দিয়ে বিজেপি সরকারের অভিমুখ রাজ্যের মানুষের সামনে স্পষ্ট হয়ে ফুটে উঠেছে।